তাহলে এটা আমাদের কি দেখে কি বুঝবো এটা ডিজিটাল ডিজিট ডিসপ্লে করে নাকি প্রদর্শিত হয় সেটা হলো ডিজিটাল এনার্জি মিটার। হ্যাঁ জি স্যার। আর যেটার মধ্যে দেখবেন একটা চাকা ঘুরে, হ্যাঁ চাকা ঘুরে মান নির্দেশ করে এখানে, হ্যাঁ সেটা হলো কি অ্যানালগ এনার্জি মিটার। তাহলে আমরা এই দুইটা দেখলে তো দুইটা পার্থক্য করতে পারবো নাকি? জি স্যার। আচ্ছা, এই এনার্জি মিটারগুলোর মধ্যে দেখবেন এখানে কিছু ইন্ডিকেটর ল্যাম্প আছে না? জি স্যার। একটার মধ্যে লেখা আছে পাওয়ার, একটা আছে কিলোওয়াট আওয়ার, একটা আছে কি রিভার্স, আর একটা কি আছে রিভার্স আছে, তাই না? তাহলে এখন এই কোনটা দিয়ে কি মিনিং করে, আসলে কি অর্থ বহন করে? কোন লাইট জ্বললে আমরা কি বুঝবো? জি স্যার। কোন লাইট জ্বললে আমরা কি বুঝবো? যখন নাকি পাওয়ার লাইটটা জ্বলবে, যে পাওয়ার লেখা আছে, তখন বুঝতে হবে কি আমার এটার মধ্যে পাওয়ার পাইছে, বৈদ্যুতিক পাওয়ার সংযোগ হয়েছে, যার কারণে আমার ঠিক আছে। এখন আমার পাওয়ার লাইট ইন্ডিকেটর এটা নির্দেশ করতেছে যে পাওয়ার পাইছে মিটারে। সোর্স লাইন থেকে কি হয়েছে, সোর্স থেকে পাওয়ার সংযোগ পাইছে। সোর্স থেকে কি পাওয়ার সংযোগ পাইছে। কোনটা এটা আর এটা নাকি? প্রথম আর এই দুই পাশেরটা হলো কি লোড লাইন। হ্যাঁ জি স্যার। তাহলে সোর্স লাইনে আমার কি হয়েছে, পাওয়ার পাইছে। আচ্ছা, এখন এই যে কিলোওয়াট আওয়ার লেখা আছে না? জি স্যার। এই কিলোওয়াট আওয়ারটা এটা হলো আপনার প্রতি মিনিটে, হ্যাঁ না প্রতি মিনিটে না, এটা যখন 1600 বার জ্বলবে, কতবার? 1600 বার জ্বলবে, কতবার? 1600 বার। 1600 বার জ্বলবে, মিট একবার জ্বলে দেখবে নিবে, জ্বলে নিবে। এরকম যখন 1600 বার জ্বলবে নিবে, তখন এটা 1 ইউনিট হবে। কত হবে? 1 ইউনিট। কথা বুঝছেন? জি স্যার। 1600 বার জ্বলে নিবে এরকম মানে 1600 বার হলে কত হবে? 1 ইউনিট কাউন্ট হবে। আচ্ছা, এই লেখাও আছে 1600 ইম্পালস। কত? 1600 ইম্পালস লেখাও আছে, হ্যাঁ। আর কিলোওয়াট আওয়ারও লেখা আছে। 1 কিলোওয়াট আওয়ার বলতে 1 কিলোওয়াট আওয়ারে 1 ইউনিট। 1 কিলোওয়াট আওয়ারে কি 1 ইউনিট। 1 কিলোওয়াট আওয়ার যে কথা, 1 ইউনিটও এক কথা। সেই কথা। ব্যবহারিক এককটা হলো ইউনিট হিসেবে ব্যবহার করে। ব্যবহারিক এককটা কি ইউনিট হিসেবে কাউন্ট। আচ্ছা, আর এখানে একটা রিভার্স লেখা আছে, তাই না, বাতির উপরে? জি স্যার। এই বাতিটা জ্বললে বুঝতে হবে কি হইলো অন্য কোনো বাসার, অন্য কোনো বাড়ির লাইন আপনার মিটার হয়ে যাইতেছে। আমার লাইন চুরি হচ্ছে। অন্য কোনো মিটার বা লাইন কি আপনার মিটার হয়ে যাইতেছে। না চূড়া লাইন, এটা নিউট্রাল। অনেক সময় হয় কি আপনার যেখান থেকে আপনার নিউট্রাল কানেকশন থাকে, হ্যাঁ জি স্যার। থাকে না, নিউট্রাল এক জায়গায় কানেকশন থাকে না, জি স্যার। এক জায়গায় কানেকশন থাকে না, ওইটা তারা যদি চালায় তখন ওই নিউট্রাল কানেক্ট দিয়ে যদি আপনার এই মিটার হয়ে যায়, মিটার হয়ে কি যায়, তাহলে তখন এই মিটার হয়ে যদি যায়, এটা তাইলে বোঝা যাবে কি যে আপনার এখানে অন্য বাড়ির লাইন খরচ ব্যবহার হইতেছে, সেটাও আপনার মিটারে শো করতেছে। তখন আপনার মিটারে কি বিদ্যুৎ বিলটা বেশি। আপনার মিটার চালান না, তারপরেও অন্য বাড়িটা হবে। এই রিভার্স লাইন জ্বললে এটা আপনাকে ঠিক করে নিতে হবে লাইনটা। ওই যে ওইখানে বলবেন সম্পূর্ণ লাইন চেক করতে হবে, ওয়ারিং চেক করতে হবে। আচ্ছা, তাহলে এখন এইটা আপনি কি করবেন, এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার রিভার্সের লাইন কোনো এখান থেকে প্রবাহিত হচ্ছে কিনা। আমরা 3টা লাইন জানলাম নাকি? জি স্যার। আচ্ছা, আরেকটা হলো দেখেন এটার মধ্যে এখন ডিসপ্লে উঠে হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট কি আওয়ার? আচ্ছা, এটার মধ্যে কি থাকে? কিলোওয়াট আওয়ার লেখা থাকে। কখনো কি লেখা থাকে? কিলোওয়াট আওয়ার লেখা থাকে। কখনো শুধু কিলোওয়াট লেখা থাকে। কি লেখা থাকে? শুধু কিলোওয়াট লেখা থাকে। শুধু কিলোওয়াট লেখা থাকে। আবার কখনো ভোল্টেজ লেখা থাকে, কখনো অ্যাম্পিয়ার লেখা থাকে। অর্থাৎ আপনি এই মিটার দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা নির্দেশ করে সেটাও এখানে দেখা যায়। যখন এই লেখা থাকবে এখানে অ্যাম্পিয়ার, এখানে লেখা থাকবে কি অ্যাম্পিয়ার। আচ্ছা, কত ভোল্টেজ যা এখন আপনার এই লাইনে আছে সেটাও ভি, শুধু ভি লেখা থাকবে, হ্যাঁ ভোল্টেজ লেখা থাকবে, ওটা দেখা যাবে। কত কিলোওয়াট কারেন্ট ব্যবহার করতেছেন সেটাও লেখা থাকবে, হ্যাঁ। আর কতটা ব্যবহার করছেন সেটা হলো কিলোওয়াট আওয়ার। সেটা কি কিলোওয়াট আওয়ার। এখন আপনি যত কিলোওয়াট আওয়ার লেখা থাকবে আপনি এখানে লেখা থাকবে, আর ওইটা দেখে আপনি বুঝতে পারবেন এত ইউনিট বিদ্যুৎ আপনি ব্যবহার করছেন। এখন আপনি এই মাসে কতটুকু বিদ্যুৎ ব্যবহার করলেন সেইটা বোঝা যাবে হলো আগের মাসের বিল কত কিলোওয়াট লেখা ছিল, কত কিলোওয়াট পর্যন্ত লেখা ছিল। বর্তমানের সাথে ওই আগের বিলের
যে বিলটা যারা লিখে নিছে যত ব্যবহার করছেন ওইটাই বিয়োগ করে দিলে আপনি বের হয়ে যাবে বর্তমান আচ্ছা, unit। বর্তমানে কত কিলোওয়াট আওয়ার আপনি ব্যবহার করছেন। যত কিলোওয়াট আওয়ার অত ইউনিট ইউনিট। মনে থাকবে। জি স্যার। তাহলে এটার মধ্যে আমরা কি দেখে আবার কোনটার মধ্যে টাইমও দেখা যায়, এখন সময় কত সময়। জি। বুঝলেন, হ্যাঁ time দেখা যায়। এইটা যেমন অটোমেটিকলি প্রদর্শন হয়, এটা যেমন কি অটোমেটিক। অটো প্রদর্শন হয়, কখনো অ্যাম্পিয়ার দেখাবে, কখনো ভোল্টেজ দেখাবে, কখনো কিলোওয়াট দেখাবে, কখনো কিলোওয়াট আওয়ার দেখাবে। Hour হ্যাঁ দেখাবে, জি স্যার। যখন এই যে এটা হলো অটো হয়, কোনো কোনো মিটারে এখানে আবার একটা সুইচ দেওয়া থাকে, ওইটা দেখে আপনি একদম টিপা টিপা বের করতে পারবেন। এখন আমি কি অ্যাম্পিয়ার দেখবো, সিলেকশন নব, হ্যাঁ জি স্যার। এখন আমি কি ভোল্টেজ দেখবো, এখন আমি কিলোওয়াট দেখবো, এখন আমি কি করব কিলোওয়াট আওয়ার দেখবো, এরকম করে দেখা যায়। কিন্তু এটার মধ্যে সেই বাটনটা কি নাই, নাই। সমস্যা নেই, এটা অটোই আপনাকে দিতে হবে। দেবে। তখন পরপরই দেখবেন হ্যাঁ, পরপর আমার 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর। আচ্ছা, এখন এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা কথা হইলো, এই মিটারটা দিয়ে কি পরিমাণ সর্বনিম্ন কি পরিমাণ কারেন্ট যাবে আর সর্বোচ্চ কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারবে। পারবে। দেখেন এখানে লেখা আছে 10 লেখা আছে আর ব্র্যাকেটে 60 এ লেখা আছে, আছে না? এম্পিয়ার। হ্যাঁ। 10 তাহলে এটার বেস কারেন্ট হইলো কত? 10। 10 বেস কারেন্ট 10 আর রেটেড কারেন্ট কত এখানে? 60 এম্পিয়ার। সর্বোচ্চ কত? 60 এম্পিয়ার। 60 অ্যাম্পিয়ার কারেন্ট আপনি বিদ্যুৎ ব্যবহার করলে সেখানেই আপনি শুধুমাত্র এই মিটারটা ব্যবহার করতে পারবেন। যদি এর চেয়ে বেশি কারেন্ট আপনার প্রয়োজন হয়, যেন এর চেয়ে বেশি কারেন্ট আপনি ব্যবহার করেন, জি, স্যার। তাহলে আরো বেশি রেঞ্জের মিটার আপনাকে মিটার করতে হবে। ব্যবহার করতে হবে। তাহলে এটা দিয়ে কত সর্বনিম্ন কত? 10 অ্যাম্পিয়ার আর সর্বোচ্চ 60 অ্যাম্পিয়ার কারেন্ট হবে। ভোল্টেজ কত? 230 ভোল্ট। আর ওয়ান ফেজ মানে কি সিঙ্গেল ফেজ। আর টু এয়ার দুই তার পদ্ধতি, কয় তার পদ্ধতি? 2 আর টু এয়ার মানে কি দুই তার দুইটার পদ্ধতি। মনে থাকবো। জি স্যার। আচ্ছা, আর সাইকেল হলো 50 হার্টজ 15 প্রতি সেকেন্ডে। এটা তাই আমাদের এসি বিদ্যুৎটা 50 বার ওঠানামা করে, হ্যাঁ ওঠানামা এই জন্য করে। এসি বিদ্যুৎটা হলো কি আপনার ওয়েভ আকারে চলে, ওয়েভ আকার চলে। প্রতি সেকেন্ডে 50 ওঠানামা করে। অল্টারনেটিভ। আর হইলো কি লেখা আছে এখানে আইএসি, এটা মিটারের কোনো কোম্পানি দিচ্ছে, ক্লাস 0.1, এটা অন্য কিছু, হ্যাঁ ঠিক আছে। জি, স্যার। আর এটা বিএসটি এর সিল দেওয়া আছে, হ্যাঁ। জি স্যার। আর এটা মিটারটা সেল হয়েছে কত? 2022 সালে। কত 22 সালে? সালে কত সালে তৈরি এটা, সেটাও আমাদের এখানে লেখা আছে। তাহলে এই এনার্জি মিটার সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল নাকি? জি, স্যার। আরেকটা বিষয় হলো সেটা এনার্জি মিটারের মধ্যে দুই ধরনের কয়েল থাকে। কয় ধরনের কয়েল থাকে? দুই ধরনের। একটা হলো সিসি কারেন্ট কয়েল, আরেকটা হলো কি পিসি প্রেসার কয়েল। প্রেসার কয়েল। একটা সিসি কারেন্ট কয়েল, সিতে কারেন্ট, আরেক সিতে কয়েল। কয়েল, কারেন্ট কয়েল। আর পিসে প্রেসার, আর হলো কি কয়েল। প্রেসার কয়েল। আচ্ছা, প্রেসার কয়েল। কারেন্ট এখন আমরা সোর্স প্রান্তে তো লাইন দিব, জি, স্যার। দিলে এখন আমার লোড প্রান্তের সাথে লোডের সাথে আমার কি থাকবে? আপনার ওই সিসিটা থাকবে সিরিজে। সিসি কয়েলটা কি থাকে? সিরিজে থাকে। কারেন্ট আর পিসি কারেন্টটা থাকে হলো কি প্যারালাল, প্যারালালে। হ্যাঁ। জি। এই কথা আপনাদের জিজ্ঞেস করবেন যে এনার্জি মিটারটা কিভাবে সংযোগ আছে আপনাদের। তো বলতে হবে এনার্জি মিটারের মধ্যে দুই ধরনের কয়েল থাকে, একটা সিসি আর একটা হলো কি পিসি। হ্যাঁ। একটা হলো প্রেসার কয়েল, একটা হলো কি কারেন্ট কারেন্ট কয়েল। কারেন্ট কয়েলটা থাকে হলো কি লোডের সাথে সিরিজে, লোডের সাথে সিরিজে। প্রেসার কয়েলটা থাকে লোডের সাথে প্যারালাল। প্যারালালে। মনে থাকবে। জি স্যার। আচ্ছা, কারেন্ট কয়েল দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করা যায়, আর প্রেসার কয়েল দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেটা নির্ণয় করা যায়। যায়। এটা হলো ডিজিটালের ক্ষেত্রে। এটা কি ডিজিটালের ক্ষেত্রে অ্যানালগের ক্ষেত্রে আবার ওই কারেন্ট ভোল্টেজ নির্ণয় করা যায় না। যায় না। তাহলে কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন আছে?